এবার যখন ভারতের কথা আসবে, ভারতের লোকেশন, ভারত কোথায় অবস্থিত সেটা বোঝাতে গেলে আমি অনেক রকম ভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারি। যেন আমি বলতে পারি যে ভারত কোন গোলার্ধে অবস্থিত, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আর ইস্টার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, ল্যাটিচিউড অনুযায়ী নর্দার্ন আর লঙ্গিচিউড অনুযায়ী আমরা ইস্টার্ন হেমিস্ফিয়ারের একটা কান্ট্রি। তাহলে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অফ নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল? আরো ভালো করে বোঝার জন্য বলে দিচ্ছি। দেখো, 0 ডিগ্রি ল্যাটিচিউড যেটাকে আমরা ইকুয়েটার বলি, সেটা আর্থকে দুটো হাফে ডিভাইড করছে, নর্থ আর সাউথ। আর 0 ডিগ্রি লঙ্গিচিউড যেটাকে প্রাইম মেরিডিয়ান বলে, সেটাও আর্থকে দুটো হাফে ডিভাইড করছে, ইস্ট আর ওয়েস্ট। তাহলে 4টে হেমিস্ফিয়ার পাচ্ছি আমরা এই নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে লোকেটেড। আরো নর্থ সাউথও যদি না জানা থাকে তাহলে উপরেরটা নর্থ, নিচেরটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। এগুলো বেসিক জিনিস, এগুলো আমি ধরে নিচ্ছি তোমাদের সবার জানা। তাহলে আমরা নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে অবস্থিত একটা কান্ট্রি। এই নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে লোকেটেড একটা কন্টিনেন্ট আছে, যে কন্টিনেন্টটাকে এশিয়া বলা হয়। এবং এশিয়ার মধ্যে একটা সাউথ ইস্ট, এশিয়ার সাউথ ইস্টের দিকে তাকালে আমরা একটা কান্ট্রি দেখতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কান্ট্রি ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে, এশিয়া কন্টিনেন্টে, এশিয়ার সাউথ ইস্টের দিকে লোকেটেড একটা কান্ট্রি। এবার যদি বলে যে ইন্ডিয়ার ল্যাটিচুডিনাল লোকেশন কত আর লঙ্গিচুডিনাল লোকেশন কত, তাহলে ল্যাটিচুড লঙ্গিচুড গুলো দিয়েও আমরা কোনো একটা জায়গার লোকেশন বোঝাতে পারি। যেমন ইন্ডিয়ার সাউথ দিয়ে একটা ল্যাটিচুড যাবে, নর্থ দিয়ে একটা ল্যাটিচুড যাবে, ওয়েস্ট দিয়ে একটা লঙ্গিচুড যাবে, ইস্ট দিয়ে একটা লঙ্গিচুড যাবে। এই 4টে লাইন, যে 4টে লাইনের মধ্যে আমরা ইন্ডিয়ার লোকেশনটাকে ডিমার্কেট করতে পারি। তাহলে ল্যাটিচুড গুলো হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এই দুটো ল্যাটিচুডের মধ্যে আমাদের ইন্ডিয়া লোকেটেড। আর লঙ্গিচুড হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এই দুটো লঙ্গিচুডের মধ্যে আমাদের ইন্ডিয়া লোকেটেড। কিন্তু তোমরা অনেক জায়গাতে এখানে যে বললাম 6 ডিগ্রি, সরি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে, হ্যাঁ। বলো। হ্যাঁ, বলছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তো কিছু অংশ 6 ডিগ্রিতে পড়ছে স্যার, সেটা কেন দেওয়া নেই? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি, জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম আচ্ছা, যে এই যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা আমি বললাম, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মেনল্যান্ডের লোকেশনটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ কন্যাকুমারী থেকে ইন্দিরা কোল এই পর্যন্ত যে মেনল্যান্ডটা, তার লোকেশন আমরা এই দুটো ল্যাটিচুড দিয়ে এক্সপ্লেন করি। অনেক বইতে এই 8 ডিগ্রি 4 মিনিটের জায়গায় এটা লেখা থাকবে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তো কেন কোথাও 6 ডিগ্রি আর কোথাও 8 ডিগ্রি লেখা থাকে? যেখানে কোনোটাই ভুল নয়, তবে যদি 8 ডিগ্রি লেখা থাকে তার মানে সেটা মেন ল্যান্ডটাকে ইন্ডিকেট করছে, যে ভারতের মেন ল্যান্ডটা কোথায় লোকেটেড। আর 6 ডিগ্রি 45 মিনিট যদি লেখা থাকে তার মানে আইল্যান্ডটাকে ইনক্লুড করে সাউদার্ন মোস্ট পয়েন্টটাকে নেওয়া হচ্ছে। কারণ ইন্ডিয়ার সাউথ ইস্টের দিকে বে অফ বেঙ্গলের ওপর যে ছোট ছোট কয়েকটা আইল্যান্ডস রয়েছে, 572 আইল্যান্ডস রয়েছে, যাদেরকে আমরা একত্রে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস বলি। সেই আইল্যান্ড গুলো স্টার্ট হয় তার যে সাউথ, মানে একদম দক্ষিণে, যে দক্ষিণতম বিন্দু যেটাকে আমরা ইন্দিরা পয়েন্ট বলছি, সেখান থেকে টাচ করে বেরিয়ে গেছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিচুড। তার মানে কি? তার মানে যদি ইনক্লুডিং দ্য আইল্যান্ডস ইন্ডিয়ার লোকেশন বলতে হয়, তাহলে আমরা 6 ডিগ্রি 45 থেকে স্টার্ট করব, অবভিয়াসলি নর্থ। আর যদি মেনল্যান্ডের টুকুকে বলতে হয় তাহলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এটা হচ্ছে ইন্ডিয়ার ল্যাটিচিউড আর লঙ্গিচুডিনাল লোকেশন। এবার চট করে একটু ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্টস গুলোর কথা বলে দিই। এক্সট্রিম পয়েন্টস গুলো কি কি? তাহলে 8 ডিগ্রি 4 মিনিট টাচ করে কন্যাকুমারী, এটা কোথায় আছে? তামিলনাড়ুতে। 37 ডিগ্রি 6 মিনিট এটা টাচ করে কাকে? ইন্দিরা কোল।
এটা আছে লাদাখ। 97°25' ইস্ট এটা টাচ করে। 97°25' ইস্ট এটা কোথায় টাচ করে? এটা টাচ কিবুথু, করে অরুণাচল প্রদেশ। কিবিথু, অরুণাচল প্রদেশ, যেটা আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট। আর 68°7' ইস্ট এটা গুজরাটের টাচ গুহার করে মতো। গুজরাটের গুহারমতি। এটা কোথায় আছে? গুজরাটে, একদম রান অফ কাচ রিজিয়নের একদম লাস্ট পয়েন্ট। এই হলো আমাদের ইন্ডিয়ার 4টে এক্সট্রিম পয়েন্ট, এর মধ্যে আমরা ইন্ডিয়াকে খুঁজে পাবো। ওকে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, যেটা পরের পয়েন্টে আসি, ভারতবর্ষের এরিয়া কত? যদি আমরা ইন্ডিয়াকে দেখি কতটা এরিয়া দখল করে আছে ইন্ডিয়া, তাহলে সেটা হবে 32,87,263 স্কোয়ার কিলোমিটার। তোমাদের প্রশ্ন হতে পারে যে এই ডেটাটা কি মনে রাখতে হবে? হ্যাঁ, এই কমপ্লিট ডেটাটাই মনে রাখতে হবে। ইন্ডিয়া এই যে লোকেশন, মানে টোটাল যে এরিয়াটা, সেটা পৃথিবীর কত পার্সেন্ট যদি জানতে চায়, তাহলে 2.42%। পুরো পৃথিবীর 2.42% হচ্ছে ইন্ডিয়া। এবং আমরা পৃথিবীর মধ্যে কততম দেশ? এরিয়ার দিক থেকে ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি। ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি। এবং 7টা কান্ট্রি কি কি যদি জানতে চায়, তাহলে সব থেকে বড় রাশিয়া হবে। রাশিয়ার পর তোমরা কানাডা দেখতে পাবে। কানাডার পর পাবে চায়না, ইউএস, তারপরে আসবে অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ইন্ডিয়া 7th-এ। এছাড়া আরো আছে, ইন্ডিয়ার পরে আর্জেন্টিনা রয়েছে, তারপরে কাজাকিস্তান রয়েছে। তো এই হচ্ছে ইন্ডিয়ার লোকেশন। এরিয়ার দিক থেকে উই আর দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, যদি পপুলেশন সম্পর্কে জানতে চায়, ইন্ডিয়ার পপুলেশন কত, তাহলে কি হবে? এই পপুলেশন সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি যেটা বলবো সেটা জাস্ট 2011 সেন্সাসের রেসপেক্টেই বলবো। রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস, অনেক ডেভেলপমেন্ট এর উপর হয়েছে। ইউনাইটেড নেশনস এর ইউএনএফপিএ তার ডেটা পাবলিশ করেছে 2023-এ। সেখানে বলছে যে ভারত পৃথিবীর সব থেকে জনবহুল দেশ, চায়নাকেও সারপাস করে। এখন চায়নার থেকে 2.9 মিলিয়ন বেশি জনসংখ্যা ভারতের রয়েছে, অ্যাকর্ডিং টু 2023 ডেটা। কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ার সেন্সাসের ডেটা নয়। তো এই যে সেন্সাস করা হচ্ছে, এটা 2011-তে হয়েছিল লাস্ট সেন্সাসের ডেটা। তো 11 অনুযায়ী আমাদের পপুলেশন কত? 1210193,422। মানে এটাকে আমি বলতে পারি 1210 মিলিয়ন, বা এটাকে আমি বলতে পারি 1.21 বিলিয়ন, বা এটাকে আমি বলতে পারি 121 করোড়। তো এইভাবে পপুলেশন এক্সপ্লেন করা যেতে পারে ইন্ডিয়ার। পপুলেশনের দিক থেকে আমরা 2011-তে সেকেন্ড লার্জেস্ট ছিলাম। আমরা 2011-তে সেকেন্ড লার্জেস্ট ছিলাম, এবং এখন বলা হচ্ছে যে ফার্স্ট। আর ইন্ডিয়ার পপুলেশন ওয়ার্ল্ডের পপুলেশনের কত পার্সেন্ট? 17.5%। ওয়ার্ল্ডের পপুলেশনের 17.5%, এটাও 2011-র ডেটা। ওকে, যদি কিছু চেঞ্জেস হয় এখানে, তাহলে আমরা নেক্সট যে সেন্সাস রিপোর্ট পাবো সেখানে দেখে নেব যে কোনটা বেড়েছে, কোনটা কমেছে, কার কি পরিবর্তন হয়েছে। বোঝা গেল কি? ওকে, কারো কোনো ডাউট থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে। নেক্সট পয়েন্ট যেটা এখন বলবো, এরিয়া হয়ে গেল। একটু অ্যাডমিনিস্ট্রেশন, মানে স্টেটের ব্যাপারে জানতে চাইবো।